মুহূর্তে কিরকম ভাবে ছিঁড়ছে। নিউ 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 দেখ, বারান্দাটা পরিষ্কার করে দিয়েছি, কালকে ধুলো বালিতে অবস্থা খারাপ হয়ে গেছিল, আর এখন ফুলগুলো বসে বসে সব ছিঁড়ছে নিউ। ওই নিউ নিউ বাইয়া গাড়ি যা গাড়ি যা। হাওয়া মানে ঝড়, ঠিক ঝড় বলা চলে না, বাট হ্যাঁ প্রচণ্ড জোরে হাওয়া আছে, মানে ঝোড়ো হাওয়া টাইপস মারাত্মক পরিমাণে আছে, আর রাত্রির থেকেই হচ্ছে, আর সাথে বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল থেকে ঝড় বৃষ্টির একটা ব্লগ, মানে ঝড় বৃষ্টি নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে কি রাত্রে যে খুব একটা ভালো ঘুম হয়েছে তা নয়। আমাদের কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে, একবার জেনারেটর দিচ্ছে, এবার জানলা খুলে কালকে শুয়েছি যে হাওয়া আসবে। ও মা, দেখছি হাওয়া আসছে না, উপর দিয়ে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, হাওয়া ঢুকছে না কেন ঘরে। তারপর দেখলাম যে না, উল্টো দিকে জানলাটা খুললে তারপরে হাওয়াটা আসবে, তো উল্টো দিকে জানলাটা খুললাম। তো যাই হোক, সেরকম একটা ঘুম হয়নি। তো সকালবেলা ফার্স্ট যেই কাজটা সেটা হচ্ছে ফোন করে আগে জিজ্ঞেস করা যে সীমাদি আসবে নাকি। ভাগ্যিস জিজ্ঞেস করেছি, সীমাদি তো এই বৃষ্টির মধ্যে আসতে পারিনি। সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করলাম, বাসন মাজা, ঘর মোছা, বাইরে ঝাড় দেওয়া, উঠান তোমার জল দিয়ে পরিষ্কার করা, সব কিছু। ওরে বাবা কি হাওয়া। তারপরে স্নান টান করে ঠাকুর ঘরটা মুছে এই একটু চাটা নিয়ে মানে দাঁড়াচ্ছি যে একটু চা খেতে খেতে একটু বৃষ্টি উপভোগ করব, তারপরে যাব পুজো দিতে। আর এদিকে শিপ্রা রানী এসেছে, এই এক বাচ্চা, নাহলে তো আরও চাপ হয়ে যেত। তো ও টিফিন করছে, আর আমি চা খেতে খেতে একটু উপভোগ করে নিই বৃষ্টিটা, তারপরে ঠাকুর ঘরে যাব। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাওয়া সাথে বৃষ্টি উপভোগ, এটার কিন্তু একটা মজাই আলাদা। আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে চা থেকে শুরু করে একদম ব্রেকফাস্ট, লাঞ্চটা হবে না, ব্রেকফাস্ট পর্যন্ত এখানেই করবো ভেবেই রেখেছি। ব্রেকফাস্টের সময় আবার একটা চেয়ার নিয়ে এসে অ্যাড করবো এখানে। বেশ ভালো লাগছে এই জায়গাটা। তো চলো আর দাঁড়িয়ে থাকবো না, ঠাকুর ঘরটা মুছে পুজোটা চট করে দিয়ে নিই। ছোট, আমার ছোট ভয়ে, লাটুর ভয়ে ছোট একবারে অস্থির থাকে সবসময়। খেলনাটা নিজে নিল, আর ওই যে ওইদিকে নিয়ে নিল লাটু, ব্যাস ভয়ে অস্থির হয়ে গেছে। এখন ঠাম্মুর কাছে একবার, মার কাছে একবার, ঠাম্মুর কাছে একবার, মার কাছে একবার। শুঙ্কা দাদাকে কত ভয় পায়, দাদা তো না ভাই। আর এই বৃষ্টি দেখার মানুষ না থাকলে কি হবে, এই দেখো বৃষ্টি দেখার মানুষ, বৃষ্টি দেখছে, পাখি দেখছে, আর জলের মধ্যে বৃষ্টি ফোঁটা পড়ছে সেটা দেখছে বসে বসে। অন্যদিকে মনই নেই, অন্যদিকে আমার লাটুর মনই নেই, সব দেখছে বসে বসে বৃষ্টি পড়ছে, আর বসে বসে ভিজছে, দেখো হালকা হালকা ভিজে গেছে, কিরম পাগলের খেলা। এদিকে আজকে রান্না হয়ে গেছে ডাল, পাবদা মাছ, আর হচ্ছে আলু পটলের তরকারি। আজকে অবশ্য খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়িটা আমাদের হলো না, যেহেতু পাবদা মাছ আনাই রয়েছে, আর খিচুড়ি করলে রাত্রে আবার খুব প্রবলেম। তো তার জন্য একবারে এই সমস্ত রান্না হয়ে গেল। এখানে লাটু ছোটুদের ভাতটা বসে গেছে, আমাদের ভাতটা নামিয়ে দিলাম, এটা হয়ে গেলেই হয়ে যাবে। এদিকে মাম্মামকে আজকে খেতে দিয়ে দিয়েছি, আজকে নাকি খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, বাট পাবদা মাছ তো সে খাবে না, তাই ডিম ভাজা দিয়ে মুসুরির ডাল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে, এই আমার কপাল ভালো, কানে হেডফোন আছে বলে মনে হয় শুনতে পাচ্ছে না। যাই হোক, ভালোই হয়েছে। আর আমাদের লেবু গাছটা মনে হয় একটু কাটতে হবে, এই দেখো একটা দিক পুরো ওইদিকে ঝুলে পড়েছে। কি পরিস্থিতি লেবু গাছের। ঝড় বৃষ্টিটা কমলেই, মানে আজকে তো আর হবে না, কালকে এটা একটু কাটিং শাটিং করতে হবে, পরিস্থিতি নালে খুবই খারাপ। আরও যদি ঝড় আসে ভেঙে পুরো পড়ে যাবে গাছটা। এদিকে কন্টিনিউ এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, মানে কোনো থামার কোনো সিনই নেই। যেরকমভাবে শুরু হয়েছে সেম সেরকমভাবে চলেই যাচ্ছে। আজকে বিয়ের ডেট আছে, মানে আজকে যে বিয়ে, এই বরযাত্রীতে আমাদের নেমন্তন্ন ছিল, আর বউ ভাতেও আমাদের নেমন্তন্ন আছে। এবার বরযাত্রীতে তো যাওয়া কোনো রকমভাবেই পসিবল না, বউ ভাতে তো যেতেই হবে। এবার বউ ভাত তো বুধবার দিন, আই থিঙ্ক সেদিন বৃষ্টিটা থাকবে না। কিন্তু হ্যাঁ, আজকে বিয়েতে মেয়ের বাড়ি বলো ছেলের বাড়ি বলো উভয়েরই কতটা চাপের ব্যাপার, মানে এই দিনটাকে মেনটেন করা কিভাবে কি করবে। আর ওদের যেখানে বিয়ে হচ্ছে, মানে মেয়ের বাড়িটাও একটু গ্রাম সাইডে, ছেলের বাড়িটাও একটু গ্রাম সাইডে,
তো উঠানে মাটি ফাটি কাদা মাদা, মানে ফোনে কথা হয়েছিল, সুব্রত যেহেতু বন্ধু, পুরো কাদাময়, মানে কাদার পরিস্থিতি এমন যে মিষ্টির হাঁড়িতে দই যেরকম হয়ে যায়, কাদার পরিস্থিতি মিষ্টি দইয়ের মতো হয়ে গেছে। তাহলে ভাবো কি পরিস্থিতি, যারা এইসব কাজকর্মগুলো করছে, বিয়ের সমস্ত জোগাড় করছে, তাদের তো পুরো চাপই চাপ। মানে আর মাঠে, আমাদের ওই পাশের মাঠে লোক, মানে বাচ্চা ছেলে পেলে বড় লোকজন সব ভর্তি, ফুটবল খেলছে। বৃষ্টি হচ্ছে তো, মানে বিদ্যুৎ চমকালে লোকজন থাকতো না, যেহেতু বৃষ্টি হচ্ছে ওদের আজকে বিশাল মজা। এদিকে এখনো স্নান টান, মানে আমার তো স্নান হয়ে গেছে, সুব্রতর এখনো স্নান হয়নি, বসে আছে ল্যাদ খাচ্ছে। আর এরকম যদি কন্ডিশন বিকাল পর্যন্ত থাকে, আজকে বিকালে দোকান বন্ধ রাখাই মানে ডিসিশনটা নেওয়া হচ্ছে, কারণ ফালতু খুলে তো লাভ নেই, কাস্টমারের আসার কোনো চান্সই নেই। এবার শুধু বসে বসে আড্ডা মারা ছাড়া আর কিছু না। এবার আমরা যে যাবো তবে তো আড্ডাটা মারবো, যেতেই তো পারবো না, যা বৃষ্টির পরিস্থিতি। এবার দেখা যাক কি হয়, এবার মানে বোঝা যাচ্ছে না এখন। কন্টিনিউ যদি এরকম থাকে তাহলে তো অফই রাখতে হবে, আর কি করা যাবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। সুব্রতকে একটু ব্যালকনিতে নিয়ে এসেছিলাম মানে দেখানোর জন্য, সেই থেকে সকাল থেকে তো সোফায় বসে আছে, বলছে মানে এখানে এসে বলছে যে খুব ভালো করলে আমাকে নিয়ে এসে, মানে এই সিনটা কি দারুণ যে লাগছে, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর একভাবে বসে থেকে না নানান চিন্তা ভাবনা করলে এমনিতেই মানুষের পাজল লাগে, মানে জীবনের থেকে একটা দিন চলে গেল এইভাবে বসে থাকতে থাকতে। দোকানে কাস্টমারের কোনো চান্সই নেই আজকে সকালে, ব্যবসায়ী মানুষ, কাস্টমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো ওদের ভালো লাগে না। তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝবে, রিলেট করতে পারবে যারা যারা ব্যবসায়ী আছো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেবো, বাসন থালা মাজবো, অনেক কাজ তো আছেই, তবুও মাঝে মাঝেই আজকে একটু ব্যালকনিতে আসছি, মানে এই সিনটা না জাস্ট দারুণ লাগছে, দারুণ। ছোট এখন বৃষ্টিতে ভিজতে খুব মজা পাচ্ছে, আর আমাদের সাথে সাথে আমাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। এ তনু, বৃষ্টিতে ভিজছিস কেন তুই? এ তনু, ছোট আসো, ছোট ছোট চল যাও, গাড়ি দাও, গাড়ি দাও। ওই দেখ আবার চলে এলো, কি দরকার আছে কি? কি শোনে তুমি কি করবে তাহলে? যাও ঘরে, যাও ঘরে যাও। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, গুজু গুজু জানি জানি, যখন কি করবো। খাওয়া দাওয়া হতো হয়েই গেছে, সবকিছু কাজও হয়ে গেছে, বাট ভাবলাম একটু শোবো, কিন্তু এই যে মানে যত মানে রাত আসছে এগিয়ে, সন্ধে চলে আসছে, তত যেন আরো বেশি ঝোড়ো হাওয়ার দাপট আরো বেশি মানে বেশি করে হচ্ছে। আর বৃষ্টিটাও মনে হলো বাড়ছে, মেঘটাও সরে সরে যাচ্ছে, পুরো না পাহাড়ি এলাকার মানে মেঘটা মানে কন্টিনিউয়াসলি এইদিকে, হ্যাঁ এমন সিচুয়েশন, এরকম বৃষ্টি হাওয়া, মনে হচ্ছে যেন পাহাড়ে আছি, ঠান্ডা, মানে সব কিছু একবারে ঘেটে চচ্চড়ি হয়ে গেছে। আমি আর মাম্মাম একটু আসলাম, একটু দাঁড়াই একটু ব্যালকনিতে, আজকে সারাটা দিন প্রায় ব্যালকনিতে অনেকটা টাইম কাটালাম, আমি কাটাচ্ছি, এখনো কাটাতে হবে মনে হচ্ছে। আর রাত্রে তো মানে বিকালে তো দোকান বন্ধ, কোনো খোলার কোনো চান্সই নেই, পুরো ছুটি একবারে। হ্যাঁ পুরো ছুটি। আর মেঘগুলো দেখো, জাস্ট মেঘগুলো দেখো, বাবারে বাবা, পুরো আকাশ ভর্তি মেঘ আর বৃষ্টি, পুরো বৃষ্টি একবারে মুখে এসে পড়ছে ঠাস ঠাস করে। ভেবেছিলাম দোকান বন্ধ, কিন্তু ওই যে কাকা এসে চাবি নিয়ে গেল, দোকান খুলবে, মানে উনি দোকান খুলবেই আজকে, ঝড় বৃষ্টি তুফান যতই হয়ে যাক না কেন দোকান উনি আজকে খুলবেই। তাই দোকান যখন খুলবেই একটু আড্ডা মারতে তো যাবোই। পুরি বৃষ্টি বাবা, এদিকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা এক্সাইটমেন্ট রয়েছে, তার মধ্যে আরও বেশি করে রেমাল আমাদের মনের ভেতরে হচ্ছে, কারণ কালকে একটা স্পেশাল জিনিস আমরা কিনতে যাব। এবার ইচ্ছা আছে কালকেই কিনে নিয়ে আসার, সেটা তোমরা ভাবতে পারো গাড়ি, ওই গাড়ি না, গাড়ি ওই যে গাড়িটা আমরা ভিডিও বানিয়েছিলাম না, হ্যাঁ বাইকটা না, বাইক কেনার কোনো ব্যাপার নেই, সেটা নয়, সেটাও বলে দিচ্ছি, কিন্তু অন্য একটা স্পেশাল জিনিস, মানে ওটা তো আমার কাছে মানে কি বলবো, স্পেশাল কথাটাও মানে ছোট হয়ে যাবে। তো যাই হোক, যদি কালকে যাওয়া হয় তাহলে তো তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে। এবার দেখা যাক কি হয়, সবই ওপরওয়ালার ইচ্ছা। মানে আমি তো মানে সের জন্য আরো বেশি এক্সাইটেড, মানে বেশি আনন্দ, মানে আমাকেই আজকে আরো বেশি আনন্দ লাগছে। আমার ঠিকঠাক, আমার তো বিশাল আনন্দ লাগছে, মানে ঝড় বৃষ্টি মানে মনেও উঠেছে এরকম একটা ব্যাপার। এবার সেটা কি, সেটা দেখতে গেলে তো তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে চ্যানেলে, তাই না? তো যাই হোক, এখন এখানে একটু টাইম স্পেন্ড করে নিয়ে তারপরে যাব নিচে, গিয়ে রেস্ট করব, তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে।
লাগছে না, কিন্তু যা দারুণ ওয়েদার। আর এদিকে রাস্তাঘাটে তো জল জমার কোনো চান্সেস নেই, তাই পুরো ফাঁকা, একদম ক্লিন। আর চতুর্দিক থেকে হাওয়া, দারুণ লাগছে, দারুণ। তবে চায়ের দোকানগুলো সব বন্ধ, রাস্তার ওপরে যেসব চায়ের দোকান সেগুলো সব বন্ধ রেখেছে। চাকদায় তাও লোকজন দেখা যাচ্ছে, রাস্তাঘাটে লোকজন বেরিয়েছে, বৃষ্টিটা যেহেতু কমে গেছে। দোকানপাটও খোলা ছিল, আস্তে আস্তে বন্ধ হচ্ছে সব। তো এদিকে ঘুরে টুরে বাড়ি আসলাম, আর মাম্মামকে নিয়ে তো বেরিয়েছিলাম। তো ঘুরে টুরে এসে কি কাণ্ড হয়েছে জানো? জাস্ট সুব্রত আজকে গাড়িটা তুলেছে, আর আমি ভেবেছি নিউ বোধহয় সুব্রতর সাথে যাবে, মানে দেখা করতে, মানে কি ওর বাবা আসলেই নিউ আগে লাফিয়ে চলে যায়। এইবারে আমি তো রিল্যাক্সে চাবিটা নিচ্ছি, বাইরের গেটটা দেবো, ফটাক সে বেরিয়ে গেল ছুট। ভাগ্যিস মানে ছোটু আর লাটু ঘরে আটকা ছিল। এবার নেই 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 মানে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ, সারা গায়ে হাত পায়ে পুরো কাদামাটি মেখে এসছে। তারপর বেটাকে চ্যাংদলা করে বাড়িতে আনি, এনে আবার প্রায় অর্ধেক স্নান করাতে হলো, নাহলে তো উপায় নেই, খাটে শোবে। এবার মামামদের সাথে শোবে, তো পরিস্থিতি খুবই খারাপ, স্নান করাতেই হতো। তো স্নান টান করিয়ে এখন নিজে একটু ফ্রেশ হলাম, মানে ফ্রেশ হলাম কি, মানে যেই জামাটা পরে ওকে নিয়ে আনতে গেছিলাম সেই জামাটা পুরো কাদা হয়ে গেছে, কোলে নিয়ে আনতে গিয়ে সারা গায়ে কাদা ভর্তি। কি বলবে, মানে এত মানে বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল। তো যাই হোক, আজকে আবার দোকানে ওই কয়েকদিন আগে যেই দাদা নিজেদের জমির ফুলের মালা গেঁথে বিক্রি করতে এসেছিল, আজকেও সে এসেছে, অনেকগুলো মালা নিয়ে এসেছিলো। তো আমি সবকটা মালা রেখে দিয়েছি, তো প্রায় 11খানা মালা রয়েছে। তো যাই হোক, কালকে পুজো টুজো দিতে হবে। আর চলো এখন, আজকে রাত্রেবেলা হয়েছে খিচুড়ি, মা অলরেডি খিচুড়ি করে রেখেছে, চলো দেখি কেমন হয়েছে। তো এই যে আজকে রাত্রের খাবার, ডিম ভাজা আর মুসুরির ডালের খিচুড়ি, সাথে সকালের আলু পটলের তরকারি, ব্যাস দুর্দান্ত খাবার। তো এই বিছনা টিছনা গুছিয়ে নিলাম, মানে অর্ধেকটা শক্তি আমার আজকে নিউকে নিতে মানে আনতে গিয়ে শেষ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধকার 1 নম্বর, তার মধ্যে পিছল রাস্তা, তাই আমি ক্যামেরা মানে ফোনটা নিয়ে যেতে পারি, নাহলে তোমাদের দেখাতাম সেদিনের মতো। তো যাই হোক, আজকে হচ্ছে ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।